ব্রাহ্মণবাড়িয়ার সমাচার সত্য প্রকাশে নির্ভীক। ব্রাহ্মণবাড়ায় পানি ট্যাঙ্ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সমাচারে বিস্তারিত। শহরের কলেজপাড়ায় একটি বাড়ির ট্যাপ থেকে রক্তসহ দুর্গন্ধযুক্ত পানি বের হতে দেখে সন্দেহ হলে পানির ট্যাঙ্ক খুলে দেখা গেছে ভেতরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের অর্ধগলিত মরদেহ। মঙ্গলবার বিকেল 5টার দিকে কলেজপাড়ার একটি বাড়িতে ওই ঘটনাটি ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের পরনে সাদা গেঞ্জি ও পায়জামা রয়েছে। এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, বিকেলে স্থানীয়রা ট্যাপ দিয়ে পানির সাথে রক্ত বের হতে দেখেন। কারণ জানতে তারা পানির ট্যাঙ্কের ঢাকনা খুলে ভিতরে অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে পানির ট্যাঙ্ক কেটে ভিতর থেকে লাশ উদ্ধার করে। ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া সমাচার। আচ্ছা, আমরা যতদূর জানি আপনি মহল্লার বাসিন্দা, আপনার ধারণা পাশে বাড়ি আমাদের, এই পাশের বাসাটা আমাদের। এই আজকে যে ঘটনাটা ঘটছে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, মৃতদেহ পাওয়া গেছে পানি ট্যাঙ্ক থেকে, এ ব্যাপারে আপনার ধারণা কি হইতে পারে? এটা ঘটনা কি? এটা আসলে আমরা তো বাসায় ছিলাম না, আমার মামির বাসা আর কি। এটা মামির বাসার ছাদের উপরে এই ট্যাঙ্কির ভিতরে এই যখন রান্না করতে গেছে কি যেন সাপ্লাই আছে যে ব্লাড বাড়িতেছে, তখন মামি আইসা ও ছোট বাচ্চা কাচ্চারা খেলতেছে না, বলছে কিরে আমার ট্যাঙ্কি যা পানি আসতেছে কেন, তোরা একটু দোষ না। পরে নাকি মুখ খুলে দেয়, বাচ্চা কুকুর টুকুর করে কিছু হইলে ঘুরে ফিরে ব্যাপারে মুখ খুলে দেয় লাশ। পরে আমাদের মামি আমাদেরকে ফোন দিয়েছে, পরে আমরা আসলাম। আইসা এখন পুলিশ টুলিশ সবাই আসছে, আইসা আর বাইক করছে, বাইকের এখন একটা মানে লাশ দেখা গেছে। লাশটা কি আপনাদের পরিচিত মনে হচ্ছে? না, আমাদের কেউ পরিচিত নয়, আল্লাহর মত আমাদের লাশ দেখায় সবাই দেখছে এবং কেউ পরিচিত না। লাশও খুলে গেছে, কিন্তু আমাদের কেউ না। আমি সাইডে ছিলাম, বিদ্যুৎ অফিসে জব করে, ওখানে কাজের অবস্থায় শুনছি যে টাঙ্কিতে লাশ পাওয়া গেছে, তাই আইসে এইমাত্র দেখলাম, এছাড়া আর কিছু জানি না। প্রাথমিকভাবে তো মনে হচ্ছে হত্যাকাণ্ড, তাই না? জি জি, যারা জড়িত থাকবে তাদের গ্রেফতার দাবি জানান। অবশ্যই অবশ্যই এটা সঠিক বিচার হোক বা তদন্ত সাপেক্ষে বের হোক। এটা কোথা থেকে লাশটা আসছে? আপনার নামটা বলুন। মোহাম্মদ সদীপ। ধন্যবাদ। প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যাকাণ্ড। আপনাদের কাছে কি মনে হচ্ছে কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে? আসলে আমরা ওই বিকেলের দিকেই খবরটা পাই। খবর পাওয়ার সাথে সাথে আমরা পুলিশে এসেছি। আমরা ডেড বডিটা আপনারা দেখেছেন যে আপনাদের সামনে আমরা নামানো হয়েছে এবং ড্রিল মেশিন দিয়ে কেটে লাশটা বের করা হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি যে ডেড বডিটা কার। আমরা শনাক্তের জন্য পিবিআই এবং সিআইডিকে খবর দিয়েছি এবং আমরাও সাথে সাথে চেষ্টা করছি এবং তদন্ত কাজ আমাদের অব্যাহত আছে এবং পরবর্তী যে আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। কোনো অগ্রগতি থাকলে আপনাদের অবহিত করব। প্রাথমিকভাবে কি ধারণা করছেন নিশ্চিত হত্যাকাণ্ড? যেহেতু অবস্থার ধরন আমরা তদন্ত সেরা বলতে পারছি না এবং এর সাথে কারা জড়িত এটা আমাদের তদন্ত সাপেক্ষে পরবর্তী যে অগ্রগতি হবে এটা আমরা টাইমটা আপনাদেরকে জানাবো। না, প্রাথমিকভাবে আপনার কি ধারণাটা তো কোনো স্পেসিফিক না। দেখে মনে হচ্ছে এটা একটি হত্যাকাণ্ড, কিন্তু কিভাবে সংগঠিত হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে সেটা তদন্তাধীন বিষয়। তদন্ত করলেই সেটা জানা যাবে। ধন্যবাদ আপনাকে। নাম পরিচয় একটু দিতে। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া।